নমস্কার, আমি সুপর্ণা বলছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের আমি নিচের বাগানে চলে এসেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আগেই করেছি, আর একটু শেয়ার করব বলে এসেছি। দেখুন আজকের বাগানের লুকটা খুব সুন্দর। বেগুন গাছে ফুল এসছে, কদিনের মধ্যে ফল হবে, আর বিন কড়াই তো ভর্তি হয়ে গেছে। দেখুন এখানে বিন কড়াই দানাও দিয়েছিলাম আমি, কিন্তু বাড়ির পাশে চারিদিকে দু সাইড 3 সাইড মাটি রয়েছে, সেখানে কিন্তু রেখে দিই না, এখানে একটু চাষ করার জন্য। এখান থেকে কিন্তু অনেক সবজি আমি পাই। পেঁপে তো আমার কিনতেই হয় না। আর এখানে দেখুন 2 রকমের পেঁয়াজও দিয়েছি। এখানে এটা বড় পেঁয়াজের গাছ, আর এখানে এগুলো মুটি পেঁয়াজ। গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে, তবে পেঁয়াজ শাক এখান থেকে কাটিনি এখনও। এখানে ওলকপির চারাও দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আর এখানে তো এমনি মাটি থেকেই ওরা খাদ্য পায়, খাবার পায়, সুতরাং অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে নানা রকমের গাঁদা ফুল ফুটেছে, এই ফুল নিয়ে কিন্তু ঠাকুরের দিই। আর প্রথমেই দেখলেন যে শশা গাছ হয়েছে, শশা গাছে ফুলও এসছে। আর ওখানে একটা বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে। পেঁপে গাছের গোড়াতেই দিয়েছি, কিন্তু তাতেই দেখুন কত সুন্দর হয়েছে। এখানেও দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম গাছগুলো, শীতের সময় দিয়েছি, শীতের প্রথমের দিকে, এর মধ্যে এত বড় হয়ে গেছে। আর এখানে রোদ কিন্তু খুব একটা পায় না, রোদ যদি পেত ভালোভাবে তাহলে কিন্তু এখানে এরই মধ্যে কিন্তু ফলও পাওয়া যেত। আর এখানে ওলকপি গাছগুলো খুব ভালো হয়েছে, কয়েকটা ওলকপিতে আবার গুটিও এসছে। আর উচ্ছে গাছটা এমনিই হয়েছে, এমনি মানে পাশের বাড়ির কাকিমায় পেঁপে গাছের গোড়াতে সবজির খোসা দিয়েছিল, তো মনে হয় উচ্ছের দানা ছিল, সেই উচ্ছের দানা থেকে এই বছরে গাছটা হয়েছে। আমি একটা টুনি বাল্ব কেটে গেছিলো, সেটা নিয়ে একটু ঘিরে দিয়েছি, তাতেই পেঁপে উঠছে। এখানে একটা টগর ফুল গাছ আছে, জবা ফুল গাছ, এখানে খুব ফুল হয়, এখন তো ফুল হচ্ছে না। আর এই যে সরু জায়গা, এখান থেকে আমি কিন্তু মাটি তুলে নিয়ে ছাদে নিয়ে যাই। ছাদেও আমি ছাদ বাগান করেছি খুব সুন্দর করে, এই মাটির সঙ্গে নানা রকম কিছু মিশিয়ে। এখানে দেখুন গাছগুলো ছিল, এখানে গোড়ায় থেকে আবার গাছ হয়েছে খুব সুন্দর, আর বেগুনের ফুল এসছে এগুলো। এখানে এই এই যে বুলেট লঙ্কা গাছ দুটো ছিল, এত লঙ্কা হয়েছিল, আমার লঙ্কা কিনে খেতে হয়নি। তো লঙ্কা গাছগুলো আর লঙ্কা হচ্ছে না, ভাবছি তুলে দিয়ে আবার নতুন লঙ্কা গাছ বসিয়ে দেব। এই বেগুন গাছগুলো প্রচুর বেগুন হচ্ছে, গোড়া থেকেও আবার দেখছি গাছ হচ্ছে, পাতা গজিয়েছে, ফুলও হয়েছে দেখছি। আর এই লাউ গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, একটু খোল পচিয়ে জল দিয়েছিলাম। এখানে মাচা করে দিলে না খুব সুন্দর হয় গাছটা, কিন্তু দিতে পারছি না ছোট্ট জায়গা বলে, ভাবছি দেব, দিলে নিচে তো খুব ভালো হবে। আর দোতলায়ও তুলতে পারছি না, কারণ অনেকটা উপরে হয়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছে, আপনাদেরও কিন্তু জায়গা এরম পড়ে থাকলে ফেলে রাখবেন, একটু চাষ করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিনে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।